পেয়েছি। নে পড়। মুচিরাম গুড়ের জীবন চরিত। মুচিরাম গুড় তাই তো আমাদের সবার শ্রী শ্রী মুচিরাম গুড়ের জীবন চরিত অবশ্য অবশ্য করে শ্রবণ করা দরকার। এ শ্রবণে দর্শনে এবং যদি মনের মধ্যে গেঁথে নিতে পারিস তো তোদের মুক্তির পথ উন্নতির পথ খুলে যাবে। মুচিরাম কে? মুচিরাম কে? মুচিরাম কে তা জানতে গেলে জানতে হবে সফলরাম কে। সফলরাম হলেন মোহনপল্লী ওরফে মোনাপাড়া, তার একমাত্র ব্রাহ্মণ। যেমন এক চন্দ্র রজনী আলোকিত করে যেমন এক সূর্য বিনমণি, যেমন এক বার্তাকুদক বেগুন পোড়া, যেমন একটি পোড়া বেগুন গুড় মহাশয়ের অন্ন রাশির উপর বিরাজ করিত, তেমনি সফলরাম ওই মোনাপাড়ার কৈবর্তদের মাঝে বিরাজ করিতেন। যজমানিতে কলাটা মূলটা গুড় সন্দেশ ইত্যাদি পাওয়া যায় বলে সফলরাম যজমানিতেই মনোনিবেশ করেছিলেন। তো এই সফলরামের ঔরসে এবং মাতা যশোদা দেবীর গর্ভে এক সুদিনে আমাদের মুচিরাম
জন্মের সাথে সাথে প্রকৃতির নিয়মে যেমন সবাই একটু একটু করে বাড়তে থাকে, তেমনি আমাদের মুচিরা বাড়িতে লাগলে মুচিরাম একটু একটু করে বাড়তে লাগলেন দুষ্টুমি করতে করতে। দুষ্টুমি? মাকে বলে বাপ আর বাপকে বলে শালা, এসব তোমরা বুঝবে না। এই যে অবতারের লীলা, গোপকুলে শ্রীকৃষ্ণ দধি চুরি ননি চুরি এইসব করে সারা গোপকুল মাতিয়ে তুলেছিলেন, তেমনি আমাদের মুচিরাম গুড় সন্দেশ দই বাতাসা নাড়ু আচার বড় বাবনা এইসব চুরি করে একেবারে সারা মোনা পাড়া আন্দোলিত করে তুলেছিলেন। ফলে বাপ সাফল রাম আর মা যশোদার অবস্থা হলো গিয়ে বামুনের ছেলে তো পইতে তো হওয়া চাই। শাস্ত্র জানো বা না জানো পইতে হওয়া চাই, তাই বাপ শেখাচ্ছে সন্ধ্যা আহ্নিক, আর তো চিন্তা নাই। নমো বিষ্ণু 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 ভগবান বাসুদেবায় নমঃ ভগবান বাসুদেবায় নমঃ নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু ভগবতে বাসুদেবায় নমঃ নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু ভগবান বাসুদেবায় নমঃ ভগবান বাসুদেবায় নমঃ নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু ভগবান বাসুদেবায় নমঃ ভগবান বাসুদেবায় নমঃ নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু ভগবান বাসুদেবায় নমঃ ভগবান বাসুদেবায় নমঃ বাবা, ও বাবা, আহ্নিকটুকু শিখতে গিয়ে বছর করালো, আর মুচিরামের বাপ মরু বলো হরি হরি বল, 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 হরি বল, হবে কি হবে গো মুচিরামের বাপ বললো, আর মুচিরাম সন্ধ্যা আহ্নিকের পাঠটুকুও তুলে দিলেন। দেবেন না কেন? দেবেন না কেন? তিনি যে মুচিরাম হবেন, সামান্য সন্ধ্যা আহ্নিকে তার তো আটকে পড়ে থাকলে চলবে না। কিন্তু কৈবর্তরা পড়লো বড় আটকে, তাদের তো নিত্য পূজাই হওয়া দেয়। তাই তারা পাশের গ্রাম থেকে এক ব্রাহ্মণ ধরে নিয়ে এলেন। আর মুচিরামের মা যশোদা দুজনে ভারী কষ্টে পড়লেন, খিদের কষ্ট। কিন্তু প্রভু উদ্ধার করিলেন। গ্রামে এক যাত্রার দল এসে হাজির হলো। শুনুন, আজকের যাত্রা পালা শ্রী রাধার মানভঞ্জন। বন্ধুগণ, আর দেরি নয়, আর বিলম্ব নয়, এখনই শুরু হতে চলেছে নাচে গানের রসে ভরা
আজকের যাত্রা পালা শ্রী রাধার মান ভঞ্জন। যাত্রা দর্শনে মুচিরামের একটি নতুন গুণের প্রকাশ পেল। মুচিরাম সুকণ্ঠের অধিকারী। এদিকে অধিকারী মশাই বুঝিলেন মুচিরামকে একটু খুশি মেজে নিলে মুচিরাম
সম্পদ হইলে। আর মুচিরা সে যাত্রাপালে এতটাই বিপদ হয়েছিল, আমি হলপ করে বলতে পারি পরদিন সকালে মুচিরাম কাউকে কাউকেই একটি গালাগালিও করেননি। কালাচাঁদ, তুমি কি আলোচনা আমার এই কুঞ্জে আমার এই গাথা মালা শুকিয়ে বাসি গেছে? তাই তো মন বলছে বামুনের বেটা খানিকটা মানে সন্ধ্যা খানিকটা কিছুই জানি না। আরে ও জিনে কি করে বড় লোক হয়েছে? আমাদের সাথে যাত্রা দলে যাবি? খেতে পাবো? অনেক ভালো ভালো খেতে পাবি, সাথে অনেক টাকাও পাবি। বাবা মুচি, এই পালার সংলাপগুলো একটু ভালো করে মুখস্থ করতে বাবা। বলো। হ্যাঁ বল। নীরদ কুন্তলা লোচন চঞ্চল। নীরদ কুন্তলা হ্যাঁ লুচি আলু ছোলা। এই মুচি একটা জল নিয়ে তো। মুচি একটা ন্যাকড়া দিয়ে আসতো। কেন পোঙা মুছবা? বড় মুখে তো বাজে বাজে কথা মারের দরকার, আমাদের কিচ্ছু হবে না। এ মুচি একটু গোলমরিচ দিয়ে যা। সা রি গা মা পা ধা নি সা। আজকে ভাতের সাথে কি হবে গো? মাছ না মাংস?
ওই রাধে একবার বদল তুলে তামাক দাও, একবার বদল তুলে তামাক দাও। তোরে যদি কাল থেকে আর একবার এমনি মুখে দেখি, বেরো বেরো এখান থেকে বেরো। দু মাসের পাওনা এখানে এখানে এসে নিয়েছে। হ্যাঁ, আমি ওখানে যাই আর তোরা কি নামে ডান্ডা বেড়ে করিস না? বেটা ঘোড়া গুলো ক্ষমতা থাকে না, আর ঘোড়া থাকে না। ওই যে এইদিকে দুটো হারান্দা, এই অন্ধকারের মধ্যে বাচ্চা ছেলেরা কোথায় যাবে তা ঠিক আছে? খুঁজে নাও তুমি। ঠিক আছে। আর সাথে ওষুধ হাতে। হ্যাঁ এসো, ও আশা করে এমনি আসবে। হ্যাঁ কিন্তু মনে হচ্ছিল ও আত্মা যাবে। খিদের চেয়ে অনেক ভালো ওই পাচনকারী খাওয়া। আমায় একটা ফেলে রেখে ওই হারানগুলো হাওয়া। এই বয়সে বুঝিলাম জীবনের সার সত্য বুঝিলে খিদের চেয়ে অনেক পিঠ পাতিয়া মার খাওয়া। বুঝিলাম না তাহাই করিয়া থাকে। এই অসুখ অবোধ এইসব বালক বুঝিলামকে ফেলে অধিকারীর দলে গ্রাম ছেড়ে চলে গেল। এই পাষণ্ডে দ্বারা সন্দেহ করা, কিন্তু প্রভু প্রভু উদ্ধার করিলে। তুমি কাঁদছো কেন? খিদে পেয়েছে। তোমার নাম কি? মুজিরা। তুমি কাদের ছেলে? বামুনদের। আচ্ছা তুমি থাকো কোথায়? মোনাপাড়া। সেটা কোথায়? আমি জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা। ঠিক আছে তুমি কেঁদো না, আমি তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাচ্ছি। পৃথিবীতে একটা যে দু চারিটি পরোপকারী মানুষ খুঁজিয়া খুঁজিয়া পাওয়া যায়, আমাদের ঈশানবাবু তেমনি একজন। ঈশানবাবু জেলার ফৌজদারি আদালতের কেরানি, 100 টাকা মাইনে, কিন্তু মনটা মরণরাজ। ঈশানবাবু ওই গ্রামে গিয়েছিলেন কোনো একটি বিশেষ কাজে। ফেরার সময় ঈশান আর মুচিরাম হলো মোলাকাত। ঈশানবাবু ভাবলেন, বেচারি বাচ্চা ছেলে, তাকে বাড়ি পৌঁছে দিতে হবে। কিন্তু ঈশানবাবু কেমন করে জানলেন আমাদের মুচিরামের বৃন্দে ওই মোনা পাড়ায় ঘুরছে? বলে ঈশানবাবু আর মোহন পড়লে সন্ধান পেলেন না। তাই ঈশানবাবু মুচিরামকে নিজ গৃহে লইয়া আসিলেন। পুরোটা ভুলিলেন না, তার মাকে মনে পড়িত যখন মুচিরাম ভালো
5টা মন্ডা ছিল, তার থেকে 2টো মন্ডা আমি নিলাম, তাহলে তোদের কাছে আর কটা মন্ডা থাকলো? পণ্ডিত মশাই, মুচি, বাবা মুচি, তোমার কি কেন্ন লগ্নে জন্ম বাবা? লুকাচ্ছে কেন? এদিকে এসো, এদিকে। হ্যাঁ, বলো, পড়া বলো। বলো, তোমার কাছে 5টা মন্ডা ছিল, তার থেকে 2টো মন্ডা আমি নিলাম, তাহলে তোমার কাছে কটা মন্ডা থাকলো? কেন 5টা? ওরে হতভাগা, আগে মন দিয়ে প্রশ্নটা শোন। তোর কাছে 5টা মন্ডা ছিল, তার থেকে 2টো মন্ডা আমি নিলাম, তাহলে তোর কাছে আর কটা মন্ডা থাকলো? আমি দিলে তো আপনি নেবেন। মেরে সবাই বলো 2 1 খেয়ে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। মুচি, আয় মুচি, বল বল 2 দুগুণে কত? দাঁড়ান, একটু খেয়ে নি, তারপর গুনে গেতে বলছি। চুপ বেটা, পাঠশালায় এসে তোর খাওয়ার স্বপ্ন দেখা। ও এই শিখি বল। আপনার যদি তাড়া থাকে আপনি গুনে নিন। এই চুপ, এই পেছন কর, কর মুরগি হা করবে বল। বলতো আকবরের বাবার নাম কি ছিল? কেন ফজলালি? বেটা হনুমান। কথা কথা হনুমান বলবেন না। আড্ডা আমরা ছেলে কথা, ইতিহাস পড়ো না, আবার মুখে বড় বড় কথা। ইতিহাস কি পড়া লাগে নাকি? আমাদের গায়ে, আমাদের ওই পাড়ার আকবরের বাবার নাম ফজলালি। এই হনুমান, হাত পা বাজার পা। কেন আমি হাত পাবো কেন? আড্ডা আমরা ছেলে, তুই হাত পা দে। পারবো না। হাত পা পারবো না। পাঁচ হাত পা। মেরে তো ছাড়। হ্যাঁ মুখে কথা বলা। হ্যাঁ ইতিহাস পড়লে আবার বড় বড় কথা। ছেলে কথা কা হনুমান। বেরো 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 বেরো। বলি পড়াশোনাটা কিচ্ছু করলে না? প্রতিটা ক্লাসে কেউ ফেল করে, আবার হাতে কি লোকাচ্ছ দেখি? দাও এদিকে, দাও দাও বলছি। বাহ, তোমার হাতের লেখাটা তো বেশ সুন্দর। তোমার জন্য আদালতে একটা চাকরির ব্যবস্থা করতে পারি, মুন্সিগিরি, মাইনে 10টা টাকা, কিন্তু খেয়ে পড়ে তোমার সংসারটা তো চলবে। আর হ্যাঁ, ওখানে কিন্তু অনেক কাঁচা টাকা, অসৎ সঙ্গে পড়ো না। হ্যাঁ, হরি হরি। মধুর স্বরে ওই দৈবে শব্দ প্রবেশ
তো হুকুম দিয়েছে এতদিনে পুলিশ চলে যাওয়ার কথা। হারাম জায়গাগুলো এখন যাচ্ছে না। আরে আপনি কিছু লিখে টিকে দেবে, তারপরে হাকিম আবার স্বাক্ষর করবে, বলে তারপরে তো পুলিশ যাবে। হ্যাঁ লিখে দেবো তো, আজকেই লিখে দেবো। সত্যি? হ্যাঁ, কিন্তু এখন হবে না, একটু সময় লাগবে। ও কিন্তু তাড়াতাড়ি করে দিন না। দেখছো না বাইরে কত লোক দাঁড়িয়ে আছে সকালবেলা থেকে, ওদেরটা না লিখে তোমারটা তো লিখে দিতে পারবো। একটু দিন না বাবা, তাড়াতাড়ি করে। লিখে দেবো, তোমার কোনো চিন্তা করতে হবে না। তুমি এক কাজ করো, ওই যে গাছটার ওখানে বসে পড়ো, যাও, সময় হলে ডেকে দিও। বাবু, আপনি তো সকাল থেকে অনেক কাজ করছেন, তা আপনার এই হাত তো ব্যথা হয়ে গেছে। তা আমি বরং একটা জিলিপি নিয়ে আসি। সুমন্দির কথা শোনো, আমি জানি এখানে বসে বসে নিম পাতা চেবাচ্ছি। তাছাড়া জিলিপি খেলে যে কারোর হাতের কথা সেরে যায়, এ তো আমি বাপের জন্মে শুনি। তুমি দেখেছো? আমি তো দেখি। যাও বসে পড়ো। বাবু, ওই তাহলে না 2 টাকা দিচ্ছি, আপনি না হয় বাড়িতে কিছু খেয়ে নেবেন। তোমাকে বললাম না কত কাজ, তুমি যাও করে দাও, চিন্তা করতে হবে না। যাও। বাবু 4 টাকা দিচ্ছি। হবে না। বাস গেলে বাবু, ওরে বাবা, তুমি তো কম না চড়াল না, মোটে না লিখে ছাড়বে না দেখছি। এত করে বলছো, তোমার যে 5 টাকায় কাজ হয়ে গেল, সেটা তো বাইরে সবই তো বলছো, দরকার পড়লে এসে। বাবু, ও ও বলছি তো বাবু, ও আ ই ও এই প্রকারে মুচিরাম 10 টাকার মুহুরিগিরিতে জয়েন করে প্রভূত অর্থ উপার্জন করিলেন। কিন্তু না, তিনি একটি টাকাও ঘরে রাখিলেন না, সঞ্চয় করিলেন না, সমস্ত কিছু বিলাইয়া দিলেন, উড়াইয়া দিলেন। কতক নিজের জামা কাপড় পোশাক আশাক খাওয়া দাওয়া, আর কতক উড়াইলেন ধোঁয়ায়, গাঞ্জা চরস প্রভৃতিতে। যা কিছু বাঁচিয়া পড়তে রহিল, তাহা তিনি প্রতিবেশিনী শ্রী পাদপদ্মে ঢালিয়া দিলেন।
নাম হবে। তা আদালতে পেশকারের একটি পদ খালি হলে মুচিরাম ভাবলেন, পেশকারের পদ 50 টাকা মাইনে, রুপি দিয়ে একটা দরখাস্ত ঠুকে। মুচিরাম তো লেখাপড়ায় দরখাস্তটি ঠুকিবেন কি প্রকারে? আসলে পেশকারি পোস্টে আমি একটা দরখাস্ত করতে চাই, একটু ইংরেজিতে লিখে দিন না। না, ভালো ইংরেজি একদম লেখার দরকার নেই, শুধু গোটা 25 মাই লর্ড আর 27টা ইয়োর অনার। এই প্রকারের দরখাস্তটি লিখাইয়া মুচিরাম ইন্টারভিউতে যাবেন তো আপন বেশভূষায় কদম দিলেন। From Shakespeare, Milton and Beckham in the house. He is not the most learned man who is the best fitted for this kind of work. So, you can go now. Babu. You called me my lord. I am not a lord. बांदा को मालूम था कि हुजूर लौट गए। हो सकता था, लेकिन लॉर्ड घराना होने से तो कोई लॉर्ड नहीं होता। बांदा लोग के वास्ते हुजूर ही लौट है। সুবহান সুবহান হংসার বিচক্ষণ বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞতা সম্পন্ন মানুষ। তিনি খুব ভালো করেই জানতেন যে পেশকারের চাকরিতে কোনো পাণ্ডিত্যের দরকার পড়ে না। শিক্ষার নির্ণ ম্যাডাম রবীন্দ্রনাথ কিচ্ছু লাগে না। আর ওই 50 টাকা মাইনের জন্য কোনো সম্ভ্রান্ত বংশের মানুষ এসে যোগ দিতে আসবেন না। আমাদের বংশের একটা ছোট্ট দুর্বলতা ছিল। হংসাহেবের এক দূর সম্পর্কের আত্মীয় ছিলেন লর্ড। হংসা মনে মনে নিজেকে মুচিরামের এই দুর্বলতাটাকেই ক্যাশ করিলেন। বিচক্ষণ বিজ্ঞ প্রাজ্ঞ সাহেবরা এতেই ক্র্যাশ হয়। মুচিরাম তো কোনো নাম নয়, ইটস নট আ নেম।
It is a syndrome. Yes, syndrome. এক সংক্রামক ব্যাধি। আর তাই just used some tricks. Yes, some tricks. And মুচিরাম ওই পেশকারের চাকরিতে জয়েন করে ভারী বিপদে পড়লেন। আর তিনি তো কাজে কর্মে সত্যি সত্যি, কিন্তু যে খায় চিনি তারে যোগান চিন্তামণি। তাই তিনি মেলালেন ভজগোবিন্দকে। বাবা ভজগোবিন্দ দিতে দাও না বাবা। ভজগোবিন্দ আদালতের বাইরে চেয়ারটি বিপদে বসে থাকে আর সবার ভাই বাবাস খেতে দেয়, কিন্তু ভজগোবিন্দের স্থায়ী কোনো রোজগার নেই।
হাউ ফিল মাই লর্ড? কেমন বুঝছেন? এইসব বলে আমাকে লজ্জা দেওয়ার কোনো মানে হয় বলুন? আসলে তা না, এই সাহেবদের সঙ্গে কথা বলতে বলতে না অভ্যেস হয়ে গেছে, না বলে থাকতে পারি না, বুঝতে পেরেছো? শরীরটা খারাপ লাগে। এ বাবা, এটা এখন কি শরীর খারাপ লাগছে নাকি? তোমার মাথা টাকা পয়সা টাকা পয়সা টাকা পয়সা কোথায় রাখবো সেটাই তো বুঝে উঠতে পারছি না, যেদিকেই তাকায় সেদিকেই ফাঁকা। হ্যাঁ, এটা কিন্তু ভাববারই বিষয়। আমি বলি কি, বলো। মানে তালুক মুলুক করুন কিছু, মানে জমি জমা কিনে ফেলুন। যেখানেই চাষ সেখানেই বাস, লোকের চোখ টাটাবে না। কেন, বেনামিতে কিনুন। তেমন যদি হয় তাহলে তো মানে বেনামিতে জমি কেনা আর ঘরের মধ্যে বেঈমান পোষা দুটোই এক। অন্য কোনো উপায় থাকলে বলো। তাহলে বউয়ের নামে কিনুন। এই এতক্ষণ পরে তুমি একটা ঠিক কথা বলেছো, জানো জানো হজর, এই আগেকারের লোকেরা হ্যাঁ ঠাকুর দেবতার নামে জমি কিনতো, আর এখনকারের মানুষরা কি করে, হ্যাঁ বউয়ের নামে জমি কেনে। উভয় বিষয়কর্তা ওই সেবায়িত, তার পদকমলের স্থান। ঠিকই বলেছো, কাল থেকে আমি ওই বউয়ের নামে জমি কিনবো। হ্যাঁ, কাল থেকে? কেন কাল থেকে কি করে কিনবেন? কেন, অসুবিধা কোথা? আরে আপনি তো এখনো বিয়েই করেননি। তাতে কি আছে? আরে শ্যামা রাধা ইন্দু সিন্ধু, আর বিয়ে করলে ওই একটাই মাত্র বিন্দু। না 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 না, তুমি ঠিক কথা বলেছো, আমি কাল থেকে ওই বউয়ের নামে জমি কিনবো। তুমি লেগে পড়ো। কিন্তু সে নয়, ঠিক আছে, এই যে ওদের নামে জমি জমা কিনবেন, সেটা কি আদৌ ঠিক হবে? তাতে কি হয়েছে কি? আচ্ছা, তোমার যদি কোনো মাথায় বুদ্ধি থাকে তাহলে বলে ফেলো তো। তা যদি অভয় দেন তো মানে একটা উপায় আছে, বলবো? বলো। আসলে আমরাও তো চক্রবর্তী বামুন, উচ্চ বংশ। আমার না একটা বোন আছে, হ্যাঁ ভদ্রকালী, বয়স 12, তবে দেখতে শুনতে বেশ ভালোই। হ্যাঁ, তা যদি আজ্ঞা দেন তো মানে আরে আজ্ঞা ভদ্রকালী অচিরেই বুঝিলেন তার দাদা ভজগোবিন্দের এখনো কোনো স্থায়ী রোজগার নেই, সে এখনো তার স্বামীরই মুখাপেক্ষী। তাই ভদ্রকালী কাঁদিয়া কাটিয়া তেঁতুল দিয়া চটকাইয়া পান্তা খাইয়া যাহাতে মুচিরামের প্রবল আপত্তি ছিল, প্রচুর অভিমান করিয়া স্বামীর কাছ হইতে দাদার জন্য 10 টাকার একটি মুহুরিগিরি আদায় করিয়া লইলেন। আর বেচারি মুচিরাম My Lord, Your Honor, you are my God. ভজগোবিন্দ নিজের চাকরি হওয়ার জন্য ভজগোবিন্দ তো আর মুচিরামকে সময় দিতে পারেন না।
এখানে মুচিরামের কাজের পাহাড় জমতে লাগলো। আমাদের হোমসার বাজারে বুঝে গেলেন যে মুচিরাম কাজে করবে একেবারেই, কিন্তু কি করবেন, রাগ করবেন কি হয়েছে আমাদের মুচিরামের গায়ত্রী মন্ত্র মাই লর্ড, ইউর ট্রান্সফার একটা রিড সাহেব আমার মাই লর্ড বলেন দয়া চেষ্টা করো। একবারে মরে যাবো স্যার। আমি করবো তো কিছুই করবো স্যার, চাকরিটা তো ছেড়ে দিলেই পারবো। করবে স্যার, মাই মাই লিটিল কন্যা তাকে বিয়ে বন্দোবস্ত করতে হবে স্যার। ওরকম করবে না স্যার, চাকরিটা খেয়ে দেবে না স্যার। স্যার তুমি অন্য কোনো জায়গায় পোস্টিং নিয়ে নাও, জাস্ট লাইক চট্টগ্রাম। ডোন্ট পাসেল মি টু চট্টগ্রাম স্যার। আমি কোথাও ট্রান্সফার করবেন না স্যার। স্যার আই হ্যাভ নো মানি স্যার, মাই অল মানি বউয়ের মানি, বিকজ মাই বউ ইজ ভেরি খানদানি স্যার। স্যার 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 ওরকম করবেন না স্যার। স্যার তো ঠিক আছে, এখন থেকে আমি তোমার প্রমোশন করব। এখন থেকে তোমার হাতে কলমে আর কোনো কাজ করতেই হবে না। এখন থেকে তুমি ডেপুটি। করলে তো ঘুষ পাও না স্যার। মাই ওয়াইফ মেক মি চটকে চাকরি করে দেবে স্যার, এরকম করবেন না স্যার। স্যার শুনুন শুনুন স্যার, ইউ আর মাই লর্ড কৃষ্ণা স্যার। স্যার ইউ আর মাই ফাদার মহেশ্বর স্যার। স্যার ইউ আর মাই মাদার কালী। নো নো নো, whatever I say, আমাকে ডেপুটি কলেক্টর করা হলো। এই যে রোজ রোজ ওই দুপুর ঠাকুর পদে মন নামে ঠাই গেলাচ্ছ, আমার পোশাকটা ধ্বংস করছো, তাতে কি ওরা আমার পেছনে লাগা ছাড়লো? তার থেকে আমি চাকরিটা ছেড়ে দিই। বলো দেখো কাকি, স্বামীকে বড় বলে বলো 10 টাকার মুন্সিগিরি থেকে এখন তুমি ডেপুটি। তাতে কি এসে গেল? শুনতেই তাল কুকুর ঘটি ডোবে না, গোষ্ঠী পাচ্ছে কোথায় ছিলি গু ভাবো একবার, এখন বলছো রায়। সত্যি সত্যি কাকি, কত কষ্ট করে গুড় থেকে রায় উপাধিটা পেলাম, কিন্তু তাতে কি গুপ্পর থেকে গুড়ের গন্ধ গেল? এখন চাকরি ছাড়লে সাথে ভাববে ঘুষটা না নিতে পেরে চাকরিটা ছেড়ে দিয়েছো। শোনো কালি, বলো। আমি যা বলি তার তুমি অর্ধেক শোনো, আর যা শোনো তার অর্ধেক বোঝো, আর যা বোঝো তার বেশিরভাগটাই ভুল বোঝো। আরে বাবা, আমি চাকরিটা ছেড়ে দিয়েছি, বুঝলে? মানে
সমাজে মান থাকছে না, বেলায় বাড়ি করতে হবে। একটা কথা বলবো? বলো। আমার মাথায় না একখান বুদ্ধি এসেছে। তোমার মাথায়? বলো, তোমার বুদ্ধিটা শুনি। আমার বাপের বাড়ি গ্রামে যে বিশাল বড় বাড়িটা আছে, তুমি সেটা কিনে ফেলো। কালি, বলো। কালি, তোমার মাথা বুদ্ধিগুলো না একেবারে গোবরের মতো শুকিয়ে ঘুটে হয়ে গেছে। শহরে যাবো, শহরে। কোন শহর? কলকাতা। কলকাতা? আসতে পারি? কে? কে রে? আমরা। বলি। নমস্কার। কলকাতায় পৌঁছে মুচিরাম বড় বাবু হইলেন। বড় বাবু। কলকাতায় অচিরেই রটিয়া গেল গ্রাম হইতে একটি মর্কট আসিয়াছে মধুর ভাণ্ড সমেত। মধুলোভী আরো কিছু মর্কটের দল আসিয়া হাজির হইল কোপটা কালিয়ার লোভে। রামচন্দ্র দত্ত, বড় বাবু, বড় বাবু। কলকাতা 4টে বাড়ি, 3টে গাড়ি, ঘর ভর্তি আসবাবপত্র ঠাসা, সব বিদেশি। রামচন্দ্র দত্তের সরকারি উপর মহলে যাতায়াত। রামচন্দ্র দত্তের সব কিছুই চুরি চুরি করিয়া। অনেকদিন ধরে আশীর্বাদ ভাবি, কিছুতে আশা হচ্ছে না। বাহ, বেলায় এক বাড়ি, চকচক করছে ঝাড়বাতি, কাঠি, এগুলো বেলজিয়াম থেকে আনা। আসলে কি হয়েছে জানেন তো, আমি না খুব শৌখিন মানুষ। সে তো বুঝতেই পারছি। কি সুন্দর আতরের গন্ধ দাদা। আতর নয়, এটা হলো সেন্ট। এটা ফ্রান্স থেকে আনা। বিদেশি জানেন, আমিও আপনার মতন খুব শৌখিন আর কি। আমার ইচ্ছে করে এই সমস্ত জিনিস কেনাকাটা রাখি না, টাকা পয়সার কোনো অসুবিধা নেই, সে আমি সব ব্যবস্থা করে দেবো। আপনি যদি আমাকে একটুখানি উপকার করেন আর কি। আপনি এই বিষয়ে কোনো চিন্তা করবেন না, আপনাকে আমি এই বিষয়ে সব রকম ভাবে সহযোগিতা করব। সেই জন্য তো এলাম। এবারে উঠুন। এবারে একটু
একটাই লক্ষ্য, দেশ ও জাতির উন্নতি। আর আমি তার জন্য আমার নিজের জীবন বিসর্জন দিতেও প্রস্তুত। রামচন্দ্র দত্তের পরামর্শে মুচিরাম সবকিছু কিনিতে লাগিলেন। ঘড়ি জামা দুটো, চপ্পল, দেয়ালের কাজ, সংবাদপত্র, সরকারি পদ। মুচিরাম বেঙ্গলি কাউন্সিলের মেম্বার হলেন। বলছি কি আমার খুব বিপদ ভাই, তুমি এখন আমাদের একটু সাহায্য করবো, আমার খুব উপকার হয় ভাই। হ্যাঁ বুঝলা, সে তো করবোই। তার আগে তুমি আমার জন্য কিছু একটা করো না। আমি তো তোমার একটা মাত্র শালা, বলো, আর তোমার একটা মাত্র শালা হয়ে আমি ওই সামান্য মুড়িগিরি করি, তাতে তোমার মান থাকে না আমার মান থাকে, বলো? শালা শালা আমি করেছি বিপদে, তোমার ওই মুন্সিগিরির চাকরিটা তো আমি করে দিয়েছি। হ্যাঁ, এখন তুমি আমার বিপদে থাকবে না। লোকের টাকা চুরি মেরে দুদিন পরে ক্যালারি খাওয়া জমা হয়েছে। দেখো কালি, কোনো ভদ্র মহিলা এইভাবে কথা বলে না। এই শোনো, আমি ভদ্র মহিলা নই, ভদ্রকালী। আমি কি করবো? আমি একদম চিট ধরে শুয়ে পড়ি আর তুমি আমার পেটের উপর পাড়া দিয়ে যে বের করে দাঁড়িয়ে পড়ো। বলো। হ্যাঁ, বলো। হ্যাঁ, হ্যালো। বুঝলা, ঝগড়া থামাও। এই শোনো, একটা কাজ করো, তুমি একবার চন্দন মুখের দিকে যাও। আরে তুমি তো ওখানকার জমিদার। ভাই শোন ভাই, ও আমি শুনলাম নাকি ওই চন্দনপুরে দুর্ভিক্ষ চলছে। আরে না না, তুমি ভুল জানো। চন্দনপুরে দুর্ভিক্ষ নয়, দুর্ভিক্ষ তার পাশের গ্রামে। আর আমার তো মনে হয় না তুমি ওখানকার প্রজাদের কাছে কখনো হাত পেতে খাজনা টাজনা চেয়েছো। না না না, তা একবার যাও, বুঝলে, হাত পার ওদের কাছে। হ্যালো ভাই শোনো, হ্যালো হ্যালো হ্যালো, শোনো তুই যে করছি কোনো যদি কাজ করে না তোমার বাকি এই শোনো, চল না আমরা চন্দনপুরে যাই। একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা। জনমজুকি একটি মেয়ে, জনমজুকি একটি মেয়ে, করিয়ে দাও। একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা। একটি করে পয়সা দে, একটি করে পয়সা। আবার
দুটো পয়সা দে মা, দুটো পয়সা দে, একটা পয়সা দে মা, পারে। চাচা, এই জমিদার মশাইকে দেখে তো বড় কষ্ট হচ্ছে গো। হ্যাঁ তাই তো। ওনাকে ছেড়ে যেতে মনই চাইছে না। কিন্তু খাল বিল নদী নালা পেরিয়ে ফিরতেও তো অনেক রাত হবে। আমরা খাবো কি? ওই সঙ্গে তো চাল ডাল কিছু আছে, খিচুড়ি বানিয়ে খাওয়া যাবে। কিন্তু জমিদার মশাই কি আমাদের সাথে খিচুড়ি খাবে? আরে খিদে পেলেও বাঘেও ঘাস খায়, জমিদার কিনা খিচুড়ি খাবে না? হ্যাঁ, তাহলে আমি ওর খিচুড়িটা রান্না চাপাই, কেমন? মুচিরামকে উদ্ধারের জন্য কৃষ্ণ অবতার রূপে হাজির হলেন মিনমিন শাহ। তিনি এই জেলার প্রধান রাজপুরুষ, ম্যাজিস্ট্রেট কালেক্টর, বিদ্যা, দয়া, কর্মঠ, ইন্ডিয়ান পেছনে একটু বেশি দয়া, বাংলা জানেন বলে মিনমিন সাহেবের ভারী গর্ব। তো এই মিনমিন সাহেব বেরিয়েছেন গ্রাম বাংলার প্রকৃত পরিবেশে। তোমার জিজ্ঞেস করা মেয়ে জোর ব্যাখ্যা কেমন আছে? জোর ব্যাখ্যা কি রে? চাচা, ও চাচা, এর ডোরবেকটা আর নিশ্চয় কারো নাম হবে। হ্যাঁ, এক কাজ করো না, আমরা তো চিনি না, বুঝবে কোনো রে? ও চাচা, চিনি না বললে যদি চাবুক মারে? তাই তো, এক কাজ কর, তাহলে বলতে ভালো আছে। ও চাচা, ভালো আছে বললে যদি ডেকে আনতে বলে? তাহলে এক কাজ কর, বলে দে বেমার। আর ও ডোরবেকটা বেমার আছে। বেমা sick. ঠিক, ঠিক। Well, there may be much sickness without there being any scarcity. The fellow does not understand perhaps. These people are so dull. I say, Dorbeka Kamon Ase, Odhik, no Kom Ase. Oh. আচ্ছা, এই ডোরবেকটা কারো নাম নয় গো। আমার কি মনে হয় জানিস তো, এ কিন্তু কোনো খাজনা হতে পারে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছো। চাচা, যদি বলি কম আছে, এরা বসিয়ে দিয়ে চলে যাবে। কাজ করো, বলে দাও ভারী আছে। হুজুর, আমাদের গ্রামে ভারী ডোরবেকটা আছে। I thought as much. কে ভোজন করিল? I know they eat that I see, but who pays? Money kahar? I mean chaka. Chaka kahar? ও চাচা, যদি বলি আমাদের টাকায় আমরা ভোজন করছি, তাহলে তো খাজনা চাইবে। হ্যাঁ, অনেক বেশি বেশি চাইবে। ও চাচা, এক কাজ কর, কি বলে দাও টাকা। টাকা জমিদারে। হুজুর, টাকা জমিদারে। What's your name? হুজুর, মুচিরাম রায়। এই গরামের নাম? চন্দনপুর। হুজুর, কত দিবস ভোজন করিয়াছ?
report. Babu Muchi Ram Roy, Zamindar of Chinapur, feeds every day a large number of his riots.